নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে রেলের বিভিন্ন রকম পরীক্ষার জন্য, সেটা আরআরবি এনটিপিসি হোক বা আরআরবি লেভেল 1 গ্রুপ ডি হোক, 2025-এর জন্য বাংলা ভাষায় সেরা বুক লিস্ট। একই সঙ্গে তোমরা কোন বইটা নেবে বা কোন বইটা এখন ওয়েট করতে পারো, কোন বইটার ক্ষেত্রে নতুন এডিশন আসার সম্ভাবনা রয়েছে, সেগুলো কিন্তু আমি এই ভিডিওতে উল্লেখ করে দেবো। এখানে উল্লেখ করতে চাইব বিভিন্ন রকম বুক রিভিউ দেখার জন্য এবং চাকরি সংক্রান্ত নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একই সঙ্গে এটাও উল্লেখ করতে চাইব, আমি রিসেন্টলি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ, রিভিশন কারেন্ট অ্যাফেয়ার্স, এটা বানিয়েছি ফ্রি পিডিএফ। তোমরা যেটা সংগ্রহ করতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন করে সংগ্রহ করতে পারো। আর এই বইগুলোর অনলাইন পারচেস লিঙ্ক যেগুলো আমি পাবো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব বাংলা ভাষায় সব থেকে ভালো জিকে বই। এটা প্রথমবার নয় যে আমি বলছি, একাধিকবার এর আগে বলেছি এবং আমি সব থেকে বেশি জোর দিয়ে বলেছি, এটা কেউ দ্বিমত করতে পারবে না যে রায়ান মার্টিনের সমস্ত বইগুলো কিন্তু নিজ নিজ ক্ষেত্রে, নিজ নিজ সাবজেক্টের ক্ষেত্রে সব থেকে ভালো। এবং তার মধ্যেও রায়ান মার্টিনের যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ক্র্যাকার, দুটো ভলিউম হয় এর, ভলিউম 1 এবং ভলিউম 2, এবং যখন তোমরা কিনবে আর একটা 3 নম্বর ভলিউমও থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা এখন কোনো কাজের না। এই বইগুলো কিন্তু সব থেকে ভালো জিকে বই বাংলা ভাষার ক্ষেত্রে। তুমি অন্য যে কোনো বই বলো না কেন, সেটা ক্র্যাক ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিসিএস ম্যানুয়াল, সব থেকে ভালো কিন্তু এটাই। তাই তোমাদেরকে আমি এরকম বলেছি যে যারা এই বইগুলো একবার কিনে নিয়েছো, এটা কিন্তু অ্যাসেট হয়ে গেছে তোমাদের কাছে। মানে পরে কখনো না কখনো নতুন এডিশন আসবে, আমি এখন জানি না যে এটা নতুন এডিশন কবে আসবে, হঠাৎ করে কোনোদিন চলে আসতে পারে। তোমরা চাইলে ওয়েট করলেও করতে পারো, ঠিক আছে? কিন্তু যদি কেনা হয়ে গিয়ে থাকে বা যদি কেনার কথা ভাবো, কখনো রিগ্রেট করবে না। এর প্রেজেন্টেশন এতটাই ভালো যে ভীষণভাবে তোমাদের কাজে আসবে সমস্ত রকম পরীক্ষার ক্ষেত্রে, রেলের ক্ষেত্রে তো অবশ্যই। যদি এর দাম প্রসঙ্গে কথা বলি, দামের অনেকটাই বেশি হয়, 3টে সেট মিলিয়ে দাম হয় 1400 টাকা, ঠিক আছে? এটা ডিসকাউন্টে অ্যারাউন্ড 840 কি 50 এরকম দাম পড়ে, ঠিক আছে? যেমনটা বললাম, তোমরা চাইলে কিন্তু ওয়েট করতে পারো, কিন্তু এটা কিন্তু সব থেকে ভালো জিকে বই বা জিএস বই বেঙ্গলি ভার্সনের ক্ষেত্রে, সমস্ত এক্সামের ক্ষেত্রে ইনক্লুডিং রেলওয়েজ। এই বইতে কিন্তু স্ট্র্যাটেজিকের পোর্শনটা এতটাই ভালো করে দেওয়া রয়েছে যে তোমরা চাইলে অন্য কোনো স্ট্র্যাটেজিকের বই নাও কিনতে পারো। এখানে উল্লেখ করে দিই, এই ভিডিওতে কিন্তু আমি কোনো স্ট্র্যাটেজিকের বই দেখাচ্ছি না। মন্ডল প্রকাশনীর স্ট্র্যাটেজিকে যে বইটি আছে তার কিন্তু নতুন একটা ভালো রকম এডিশন আসার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আগামী সময়ে আসবে, সেই জন্য ওটাকে আমি এখানে ইনক্লুড করছি না, প্লাস উল্লেখ করে দিলাম। তো স্ট্র্যাটেজিক এখানে ভালোভাবেই রয়েছে। তারপর ইন্ডিয়ান পলিটি তোমরা দেখতে পাচ্ছ, তারপর ইকোনমিক্স, এখানে হিস্ট্রি রয়েছে। প্রথম পার্টে হিস্ট্রি দিয়েই শেষ হচ্ছে, অ্যানশিয়েন্ট, মেডিভেল, মডার্ন সমস্ত কিছু নিয়ে, ঠিক আছে? এবং প্রেজেন্টেশন যদি তোমরা দেখো, অসাধারণ প্রেজেন্টেশন, খুব সুন্দর করে দেওয়া রয়েছে, প্রিন্ট কোয়ালিটি, পেজ কোয়ালিটি, এবং গুছিয়ে নোট আকারে দেওয়া রয়েছে। অনেক বুলেট পয়েন্টস, অনেক ক্ষেত্রে তোমার বক্স এর মধ্যে দেখতে পাবে, জেনে রাখো, এক্সট্রা ইনফরমেশন এইভাবে কিন্তু রয়েছে। এটা এখন আমরা স্ট্র্যাটেজিকের পোর্শনটা দেখছি, দেখতে পাচ্ছ। এটা ভলিউম 1, ভলিউম 2 আমরা দেখবো একটু পরেই। তো নিঃসন্দেহে জিকে বই হিসাবে কিন্তু এটা সবচাইতে ভালো। এর বিকল্প সেই অর্থে এখনও নেই, কিন্তু বিকল্প একটা আসতে পারে, কাছাকাছি বিকল্প, সেই নিয়ে আমি একটু পরেই কথা বলছি, ঠিক আছে? এরকম হচ্ছে প্রেজেন্টেশন, অনেক মাইন্ড ম্যাপস এখানে রয়েছে, ঠিক আছে? অনেক ডায়াগ্রামস রয়েছে, ছবি আর একটু বেশি থাকতে পারতো বলে আমার মনে হয়েছে, পরবর্তী এডিশনে এগুলো ঠিক করলে ভালো হয়। 2-1টা জায়গায় কিন্তু ভুলভ্রান্তি রয়েছে, একদম না থাকা নয়, বাট সেটা যদি আমি অন্যান্য বইয়ের সাথে কম্পেয়ার করি তাহলে অবশ্যই সেই সংখ্যাটা অনেকটাই কম, ঠিক আছে? তো নিঃসন্দেহে তোমরা কিন্তু এই বইটা দেখতে পারো। এবার ভলিউম 2টা একটু দেখে নিই। এটা হচ্ছে ভলিউম 2। এগুলো কিন্তু আলাদা করে তোমরা কিনতে পারবে না, ওই একবারই তোমার কেনা হয়ে যাবে, একটা পুরো সেট আসে আর কি। ভলিউম 2 এর মধ্যে বাকি সাবজেক্টগুলো আমরা দেখতে পাবো, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ জিওগ্রাফি, ঠিক আছে? জিওগ্রাফির মধ্যে কিন্তু ভারত আর পশ্চিমবঙ্গ পাশাপাশি রয়েছে। তারপর ফিজিক্স, দেন কেমিস্ট্রি, দেন বায়োলজি, সায়েন্স কিন্তু এই বইতে বেশ ভালোভাবে রয়েছে। তোমরা যদি জিকে বই হিসাবে এটার সায়েন্স পোর্শন দেখো, তাহলে আমি বলবো বেশ ভালো। আলাদা করে কিন্তু রেলের পরীক্ষার ক্ষেত্রে যেহেতু সায়েন্স খুব ইম্পর্ট্যান্ট, তোমরা আলাদা করে একটা টেক্সট বই এবং অবশ্যই এমসিকিউ বই কিন্তু ফলো করবে, সায়েন্সের জন্যেই, যদি অন্য কিছুর জন্য নাও করো, ঠিক আছে? তো এটা কমপ্লিট হওয়ার পর লাস্টে এখানে কম্পিউটার সায়েন্সে রয়েছে। বাকি আমরা এখানে ভূগোলের প্রথম দিকের প্রেজেন্টেশনগুলো দেখছি এখন, ঠিক আছে? পরের দিকে আমরা দেখব
যে ফিজিক্যাল জিওগ্রাফি ভারত এবং পশ্চিমবঙ্গ সব কিন্তু পাশাপাশি রয়েছে। যে কোনো চ্যাপ্টার প্রথমে ভারতের অংশটা কভার করছে, তারপরে পশ্চিমবঙ্গের অংশটা কভার করছে। ফলে কি হচ্ছে, তোমার একটাই বইতে ভালো করে কিন্তু দুটোই পড়া হয়ে যাচ্ছে। আলাদা করে পশ্চিমবঙ্গের জিওগ্রাফির জন্যও কিন্তু কোনো বই কিনতে হচ্ছে না। যেমন দেখতে পাচ্ছ সায়েন্সের বিভিন্ন পোর্শন অবশ্যই বুলেট পয়েন্ট করে অল্প করে রয়েছে, কিন্তু যেমনটা বললাম জিকে বই হিসাবে কিন্তু বেশ ভালো। এই বইতে কিন্তু আলাদা করে বইয়ের মধ্যে কোনো এমসিকিউ নেই, কিন্তু তোমরা দেখবে কভারে কিন্তু 20,000+ লেখা আছে। এটা কিন্তু তাদের যে অ্যাপ রয়েছে রায়ান মার্টিনে, অ্যাপে গেলে কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে। যদি আমি সেটা রিকমেন্ড করবো না সেই অর্থে, এটা বেসিক্যালি তোমরা এর থিওরি পোর্শনের জন্যই কিনবে। এমসিকিউর জন্য আলাদা করে তুমি অন্য বই নেবে, আমি উল্লেখ করবো একটু পরেই, সেটা বেশি কাজে আসবে তোমার। ঠিক আছে, এরকম হচ্ছে এর প্রেজেন্টেশন। তো জিকে বই হিসাবে এটা কিন্তু নিঃসন্দেহে বেশ ভালো বই এবং সব থেকে ভালো বই আমার মতে। জিকে বই হিসাবে রায়ান মার্টিনের পরেই যে বইটা আসে সেটা হচ্ছে মন্ডল প্রকাশনের জেনারেল নলেজ মেড ইজি 5th এডিশন। কিন্তু এই বইটা তোমাদেরকে আমি বেশি দেখাবো না এখানে, এই কারণে এটা কিন্তু তোমরা এখন নেবে না। এটা অনেকেই তোমাকে হয়তো বলবে না, আমি বলে দিচ্ছি এটার কিন্তু একটা ভালো রকম এডিশন আসতে চলেছে, যেটা আমি একটু আগে তোমাদের বলছিলাম যে রায়ান মার্টিনের ঠিক পরেই যদি কোনো বই তাকে সমতুল্য বিকল্পর জায়গায় দেখতে পারা যায়, তাহলে সম্ভবত এটা একটা ভালো রকম এডিশন, আরও চওড়া, আরও অনেক কিছু নিয়ে আসতে চলেছে। তোমরা চাইলে কিন্তু ওই জন্য আরও বলবো ওয়েট করতে পারো। আর তোমরা যদি একান্তই জিকেটা অনলাইনের অ্যাপ্রোচে পড়তে চাও, তাহলে তোমাদের কাছে লেটেস্ট এডিশন হিসাবে সাধারণ জ্ঞান কিরণ পাবলিকেশনের বেঙ্গলি ভার্সন এই বইটি রয়েছে। এটা 2025-এ এসছে। এটা তোমরা চাইলে দেখতে পারো। দাম করা হয়েছে 325, কিন্তু এক্ষেত্রে বলে রাখবো এটার কিন্তু কিছু কিছু ইনফরমেশন ফ্যাক্টস ভুল রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রিন্টিং মিস্টেকও রয়েছে। তাই তোমরা চাইলে দেখতে পারো, কিন্তু এটা আমার অবশ্যই ফার্স্ট রিকমেন্ডেশনের মধ্যে আসবে না, যেহেতু অনলাইনের আকারে অপশন খুব কম আছে বেঙ্গলি ভার্সনে, তাই আমি দেখিয়ে রাখলাম। এর সূচিপত্র দেখিয়ে দিই। প্রথমে ভারতের ইতিহাস দেখতে পাচ্ছ এখানে রয়েছে, প্রাচীন ভারত থেকে শুরু করে এর মধ্যেই তোমার মানে মধ্যযুগ ভেতরে ছিল, ঠিক আছে। আর এখানে কিন্তু আধুনিক যুগটাও হয়ে যাবে। তারপর বিশ্বের ইতিহাস, এই অংশ থেকে পলিটিও শুরু হয়ে যাবে, মেনশন করা নেই। তারপর ভূগোল, আঞ্চলিক ভূগোল, ভারতের ভূগোল দেখতে পাচ্ছ, ঠিক আছে। পশ্চিমবঙ্গের ভূগোলের উপর আরেকটু জোর দেওয়া দরকার ছিল, সেটা সংখ্যাটা অনেকটাই কম, যেটাও এই বইয়ের একটা ড্রব্যাক বলতে পারো। স্বাধীনতা, দেশভাগ, ঠিক আছে। ভারতের অর্থনীতি, এখন বিভিন্ন বিষয় অর্থনীতির মধ্যে চললো, কৃষি, শিল্প থেকে শুরু করে পরিবহন, যোগাযোগ ব্যবস্থা। তারপর এখানে বিজ্ঞানের অংশগুলো শুরু হচ্ছে, ভৌত বিজ্ঞান রয়েছে, তারপর রসায়ন, ঠিক আছে। তারপর জীবন বিজ্ঞান, যেখানে তোমরা দেখতে পাবে বোটানি, প্রাণী বিজ্ঞানকে আলাদা করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এছাড়া আরও বেশ কিছু অংশের মধ্যে যেমন পরিবেশ ও সংরক্ষণ দেখতে পাচ্ছে। তারপর কম্পিউটার হয়ে যাওয়ার পর ভারতের শিল্প, সংস্কৃতি, স্ট্র্যাটেজিকের বেশ কিছু পোর্শন কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর প্রেজেন্টেশন যেমনটা বললাম, বেশ কিছু ছক এখানে রয়েছে, বেসিক্যালি অনলাইনের অ্যাপ্রোচই রয়েছে। তো অনলাইনের বই যে কারণে তোমাদের আমি দেখিয়ে রাখলাম, বাট অবশ্যই এটা আমার কিন্তু জিকে বই হিসাবে রিকমেন্ডেশন আমি তোমাদের একদমই করবো না, যে কারণে 3 নম্বর পোর্শন আমি এটা রাখলাম জিকে বইয়ে তোমাদের এই ভিডিওর ক্ষেত্রে, ঠিক আছে। এবার কথা বলবো জেনারেল সায়েন্স, সাধারণ বিজ্ঞান নিয়ে। তো প্রথমে যেই বইটা দিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে যেটা রেলওয়েকে টার্গেট করেই বানানো হয়েছে, সাধারণ বিজ্ঞান টার্গেট রেলওয়ে 2nd এডিশনটি নিয়ে। এটা কিন্তু বাংলা ভাষায় একটি বেশ ভালো জেনারেল সায়েন্সের বই। তোমরা যদি এর ফার্স্ট এডিশন নিয়ে থাকো তাহলে সেটাকে কন্টিনিউ করতে পারো। এটা এর 2nd এডিশন যেমনটা দেখলে। আর দাম প্রসঙ্গে তোমাদের দেখিয়ে দিই, এর দাম করা আছে 449। এই বইটা নিঃসন্দেহে ভালো বই। এখানে চ্যাপ্টার ওয়াইজ রেলের বেশ কিছু এমসিকিউও রয়েছে, এখানে অনেক চ্যাপ্টার রয়েছে। তাও এই বইটার মধ্যেও কিন্তু কিছু খামতি রয়েছে যেটা সচরাচর তোমাদের অনেকেই বলে না। যেমনটা এর যে জীবন বিজ্ঞান চ্যাপ্টারে যদি আসি, মানে সাবজেক্টে আসি, তাহলে এখানে মানব পুষ্টের পরিপাকতন্ত্র, এই যে 4 নম্বর অধ্যায়টা, তার মধ্যে পরিপাকতন্ত্র কিন্তু এই বইতে নেই বললেই চলে, যেটা কিন্তু পরবর্তী 3rd এডিশনে ভালো করে করতে হবে। এছাড়া আমি যখন এটা রিভিউ করেছিলাম সেখানে কিন্তু অনেক ভালো দিক বা আরও কি ভালো করা যেতে পারে সেগুলো কিন্তু উল্লেখ করেছিলাম। তো নিঃসন্দেহে এটা ভালো বই, কিন্তু এমনটাও নয় যতটা ভালো এটাকে বলা হয়, বুঝতে পারলাম। তো পদার্থ মানে আরও ভালো হওয়ার অপশান রয়েছে। প্রথমে পদার্থবিদ্যা এখানে দেখতে পাচ্ছ, তারপর এখানে রসায়ন রয়েছে, তারপরে যেমনটা বললাম জীবন বিজ্ঞান, বাস্তুতন্ত্র, পরিবেশ, আর শেষে এনসিইআরটির বেশ কিছু ছবি দেওয়া রয়েছে। প্রেজেন্টেশনের জায়গা থেকে বাংলা ভাষায় যতগুলো বই আছে তার মধ্যে কিন্তু সায়েন্সের মধ্যে এটার প্রেজেন্টেশনই সব থেকে ভালো। এখানে অনেক ছক, বিশেষ করে সায়েন্সের অনেক ডায়াগ্রাম থাকা দরকার, ছবি থাকা দরকার,
সেটা কিন্তু এই বইটার মধ্যে বেশ ভালোভাবে রয়েছে। এবং যেমনটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউর কথা বললাম, সেটা রেলের জন্যে সেটা কিন্তু বেশ ভালো বলা যেতে পারে। যেমন প্রত্যেকটা চ্যাপ্টার শেষে এরকম তোমরা দেখতে পাবে প্রিভিয়াস ইয়ার্স রয়েছে। এই এমসিকিউগুলোর ক্ষেত্রেও কিন্তু আপডেট করার প্রয়োজন রয়েছে। মোস্ট প্রবাবলি 2022 অবধি মনে হয় রয়েছে। তো 23-24 যে পরীক্ষাগুলো যেগুলো হয়েছে আর কি, সেগুলো কিন্তু নতুন করে অ্যাড করতে হবে এখানে, কারণ রেলের পরীক্ষা প্রতি বছর লেগেই রয়েছে, তো নতুন প্রশ্ন আসছেই। তো নিঃসন্দেহে এই বইটা তোমরা দেখতে পারো। আমি তোমাদের আরও কয়েকটা অপশন দেখিয়ে রাখছি। এটা ফার্স্ট প্রেফারেন্স, কিন্তু তার মধ্যে যে বিষয়গুলো আমার মনে হলো উল্লেখ করা, তোমাদের কিন্তু ইতিমধ্যে আমি উল্লেখ করলাম। ভিডিও রিভিউ আমার করা আছে, সেখানে কিন্তু ভালো করে আরও তোমরা চাইলে দেখতে পারো। বাকি ছবি ডায়াগ্রামের দিক থেকে কিন্তু এটাই প্রথম পছন্দ আর কি। দ্বিতীয় বই হিসাবে বা ও সমতুল্যই বলা যেতে পারে, সেটা হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলের ড্রাগন সায়েন্স। এই বইটি, এটা কিন্তু 6th এডিশন, ঠিক আছে, নতুন এডিশন। এটারও ভিডিও আমার করা আছে। এটার দাম হয়েছে 425 টাকা, ঠিক আছে। তো এটার সূচিপত্র তোমাদের একটু দেখিয়ে দিই। একটা পাতার মধ্যে প্রথমে জীববিদ্যা রয়েছে, তারপর পদার্থবিদ্যা, তারপর কম্পিউটার, রসায়নবিদ্যা এবং এখানে 10টা প্র্যাকটিস সেট রয়েছে। তো একটা বই নেওয়ার ক্ষেত্রে তোমরা হয় স্বর্ণালীদের বইটা নেবে অথবা এই বইটা নেবে। আরও দু একটা অপশান আমি বলে দেবো, তোমরা দেখতে পারো। এই বইটা নিঃসন্দেহে খুব ভালো বই, এর প্রেজেন্টেশনও ভালো, আরও অনেক ভালো করতে হবে। এই বইতেও বেশ কিছু ডায়াগ্রাম আছে, আরও বেশি ডায়াগ্রাম দেওয়ার প্রয়োজন রয়েছে। এই যে এক নজরের বিষয়টা, এটা প্রায় প্রতি চ্যাপ্টারেই রয়েছে, এটা বেশ ভালো। এখানেও চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আছে, কিন্তু সেটা পরিমাণটা কম রয়েছে, সেটা পরিমাণ বাড়াতে হবে এবং সেটা কোনো প্রিভিয়াস ইয়ার স্পেসিফিক দেওয়া নেই, ঠিক আছে। তো এই বিষয়গুলো ভালো করতে পারলে এই বইটা আরও ভালো হবে। বাট ইনফরমেশনের জায়গা থেকে এটা নিঃসন্দেহে খুব ভালো বই, তোমরা অবশ্যই কিন্তু এই বইটাকে কনসিডার করে দেখতে পারো। এটারও ভিডিও আমার করা আছে। এর সাথে আমি উল্লেখ করতে চাইবো বেঙ্গলি এনসিইআরটির এই দুটো বইয়ের ক্ষেত্রে, ক্লাস 9 এবং ক্লাস 10, এটা ত্রিপুরা সরকার থেকে প্রকাশ করা হয়। এই বইগুলো আমি তোমায় দেখাচ্ছি, কিন্তু আমি তোমাদের বলবো এখন কিন্তু এই বইগুলো নেওয়ার প্রয়োজন নেই। একটু ডিটেল স্টাডির ক্ষেত্রে এই বইগুলো কাজে আসে, এবং যেহেতু এগুলো স্কুলের জন্য বানানো, এগুলো কিন্তু তোমার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে দেখতে গেলে, কারণ কিছু বিষয় এখানে আছে, কিছু বিষয় ওখানে আছে। নোট মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু এগুলো বেশি কাজে আসে। আমি আগেও এই বই দেখিয়েছি, অবশ্যই এই বইগুলোকে নিয়েও আমি ডিটেলে ভিডিও করার কথা ভেবেছি, কিন্তু এখনকার জন্য আমি বলবো যে রেলের পরীক্ষার জন্য যেখানে হাতে সময় তোমার কম, ঠিক আছে, সেখানে কিন্তু খুব ডিটেলসের দিক থেকে না গেলে তোমরা কিন্তু এখনকার জন্য কিন্তু এইগুলোকে স্কিপ করতে পারো, ঠিক আছে। এখানে আর দুটো বই উল্লেখ করে রাখছি জাস্ট। এটা হচ্ছে সায়েন্সের শুধুমাত্র এমসিকিউর জন্য। একটা হচ্ছে মিল্টন পাবলিশার্সের এই বইটি। এখানে বিভিন্ন সাবজেক্ট ধরে ধরে তোমরা তার মধ্যেও চ্যাপ্টার ওয়াইজভাবে বা টপিক ওয়াইজভাবে কিন্তু এমসিকিউ রয়েছে। এটা সায়েন্সের শুধুমাত্র এমসিকিউ এর জন্য। নিউমেরিক্যালস যেগুলো থাকে সায়েন্সের, সেইগুলোর সমাধানও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এই বইটারও একটা নতুন আপডেট হওয়া খুব প্রয়োজন, যাতে নতুন প্রশ্ন আসে। বাকি কিন্তু এমসিকিউ প্র্যাকটিসের জন্য এবং এমসিকিউ এর জন্য বলা যেতে পারে সায়েন্সের, এটা নিঃসন্দেহে একটা ভালো বই, ঠিক আছে। আর একটা বই যেটা এমসিকিউ প্লাস থিওরি, কিন্তু বেসিক্যালি আমি এটাকে এমসিকিউর জন্য বেশি প্রেফার করি, এটা জগন্নাথ জানার বই, ঠিক আছে। এখানেও কিন্তু বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ অনেক এমসিকিউ তোমরা পেয়ে যাবে। তো এমসিকিউর জন্য চাইলে তোমরা এই বইগুলো দেখতে পারো। এখানে তুলনামূলকভাবে অনেক বেশি এমসিকিউ রয়েছে, কিন্তু এই দুটোর থেকেও আলাদা আমি আরেকটা বই তোমাদের এখানে রিকমেন্ড করবো, যেটা আমি বলবো অ্যাকচুয়ালি প্রথমে নিতে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লীলা রয় ব্রাইট একাডেমির এই বইটি। এই বইটি নিয়ে আমার ডিটেলে ভিডিও করা আছে। এই মুহূর্তে বইটা আমার কাছে নেই বলে আমি তোমাদের স্ক্রিনে জাস্ট আর ছবিটা দেখাচ্ছি। এটা কিন্তু জিকে এবং সায়েন্সের এমসিকিউর জন্য সব থেকে ভালো বই। এটা নিতে পারলে কিন্তু এমসিকিউর যে বইগুলো ইতিমধ্যে দেখালাম সেগুলো কোনোটা নেওয়ারই কিন্তু প্রয়োজন পড়বে না। তো জিকে বই হিসাবে আমি সামারাইজ করে এই জায়গাটা, জিকে বই হিসাবে রায়ান মার্টিন তোমরা দেখছো 1 নম্বর, এবং তারপরে যদি প্র্যাকটিসের জন্য এমসিকিউ বই নিতে হয় তাহলে ডিরেক্ট কিন্তু তোমরা লীলা রায়ের এই বইটা নিতে পারো। আর সায়েন্সের জন্য হয় তুমি স্বর্ণালীদের নিতে পারো অথবা মন্ডল প্রকাশনী বইটা দেখতে পারো। শুধু এমসিকিউর জন্য তোমাদের কাছে জগন্নাথ জানার 20,000 এই বইটিও একটা অপশন হিসাবে আছে। এখানেও বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে তোমার প্রচুর এমসিকিউ কিন্তু এই বইতে রয়েছে, ঠিক আছে। নিঃসন্দেহে এটারও আমার রিভিউ করা আছে, তোমরা দেখতে পারো। কিন্তু তোমরা যদি লীলা রায়ের বইটা কিনে নিয়ে থাকো, যেটা আমি একটু আগে মেনশন করলাম, বা কেনার কথা ভাবো, সেক্ষেত্রে আমি বলবো এই বইটা কিন্তু আর নেওয়ার প্রয়োজন পড়বে না। একই রকমভাবে শুধুমাত্র গ্রুপ ডি 2022-এর সলভ পেপার্স, এটা নিয়ে আমার ভিডিও করা আছে, এটা তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে। অথবা আরও একটা বই যেটা এর আগে আমি ভিডিও করেছি, যেখানে 2016 সাল থেকে 2022 সাল অবধি প্রশ্ন রয়েছে 65টা সেট, সেটা যদি তোমরা কিনে থাকো বা কিনতে চাও তাহলে কিন্তু এটা আর আলাদা করে নেওয়ার প্রয়োজন নেই। এবার কথা বলবো অঙ্ক বই নিয়ে। বাংলা ভাষায় আমি তোমাদের এখানে একটা বই দেখাবো, সেটা হচ্ছে রায়ান মার্টিনের কম্পিটিটিভ গণিত ক্র্যাকার।
এই বইটাই সব থেকে ভালো বই, শুধুমাত্র রেল বলে নয়, যে কোনো পরীক্ষার জন্যই বাংলা ভাষার ক্ষেত্রে কিন্তু তোমরা এই বইটাকে কনসিডার করে দেখতে পারো। এর দাম রয়েছে 600 টাকা। এর উপরও আমার ভিডিও করা আছে, তোমরা দেখে নিবে, সেখানে কিন্তু ডিসকাউন্টের প্রাইস সবই আমি উল্লেখ করেছি। এই বইটা সব থেকে ভালো দিক হচ্ছে বাংলা ভাষাতেই কিন্তু এই বইটা বিভিন্ন টাইপে ভাগ করে দেওয়া আছে, যে কারণে এই বইটা আমার সব থেকে ভালো লাগে। এবং এখানে কিন্তু লেটেস্ট প্রশ্ন নেই তা নয়, অনেকটা লেটেস্ট প্রশ্ন কিন্তু রয়েছে। এর যখন আরও নতুন এডিশন আসবে সেখানে আরও লেটেস্ট প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে। টাইপগুলো যেভাবে রয়েছে সেখানে সব থেকে ভালো, আর সমাধান স্মার্ট অ্যাপ্রোচ কিন্তু এই বইতে সমাধানের ক্ষেত্রে দেখা যায়। তো তোমাদের এখানে সূচিপত্র আমি দেখিয়ে দিচ্ছি চট করে। সংখ্যা পদ্ধতি রয়েছে, সংখ্যা শ্রেণী, এরকম বিভিন্ন চ্যাপ্টার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, অ্যাডভান্স ম্যাথ সবই কিন্তু রয়েছে। ঠিক আছে, এই পাতে তোমরা আরও বাকি বিষয়গুলো দেখতে পাচ্ছ। ঠিক আছে, গড়, শতকরা, লাভ, ক্ষতি থেকে শুরু করে জ্যামিতি, সমীকরণ থেকে শুরু করে রেখাচিত্র, প্রায়চিত্র সবই কিন্তু এখানে রয়েছে। আর প্রেজেন্টেশনের কথা যদি বলি, নিঃসন্দেহে কিন্তু এটা খুব ভালো একটা প্রেজেন্টেশন রয়েছে এই বইতে। ঠিক আছে, বিভিন্ন টাইপে ভাগ করা আছে, প্রত্যেকটা টাইপের অনুযায়ী এক্সারসাইজ রয়েছে, আর প্রচুর কিন্তু এই বইতে কিন্তু বিভিন্ন পরীক্ষা, রেল ইনক্লুডেড, রেলের প্রশ্ন দেখতেই পাবে অনেক। রেল, WBCS থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল থেকে শুরু করে SSC, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন তোমরা এখানে দেখতে পাবে। তা এর আগেও একাধিক ভিডিওতে আমি এটা বলেছি, স্মার্ট অ্যাপ্রোচ এই বইতে ফলো করা হয়। তো অঙ্কের জন্য নিঃসন্দেহে তোমরা কিন্তু এই বইটা কিনতে পারো। আমি বলবো না অন্য কোনো বই কিনতে হবে, সুবীর দাসের থেকেও কিন্তু আমি এই বইটাকে এগিয়ে রাখি। ইনফ্যাক্ট সুবীর দাসের রিসেন্ট বইটা নিয়েও আমি ভিডিও করেছি, সেখানেও তোমাদের আমি দেখিয়েছি কেন এই বইটাই সুবীর দাসের থেকে এগিয়ে থাকছে আমার মতে। ঠিক আছে, তো অঙ্কের জন্য কিন্তু এই বইটাই সব থেকে ভালো, এবং এটার ডিটেল ভিডিও করা আছে আমার, সেখানে পুরো বইটা ভালো করে দেখেছি। তোমরা যদি মনে হয় দেখতে চাও তাহলে সেখানে কিন্তু দেখতে পারো। এখানে জাস্ট আমি মেনশন করে রাখলাম, নিঃসন্দেহে কিন্তু তোমরা এই বইটা কনসিডার করে দেখতে পারো তোমাদের যে কোনো পরীক্ষার জন্যেই, রেলের NTPC হোক, RRB হোক, গ্রুপ ডি যেটা বললাম, সব ক্ষেত্রেই, RPF হোক, ALP হোক, সব ক্ষেত্রেই কিন্তু এই বইটা কাজে আসবে। একই রকমভাবে যদি আমরা রিজনিং জিআই এর কথা বলি, সেক্ষেত্রে আমার মতে সব থেকে ভালো হচ্ছে রায়ান মার্টিনের কম্পারেটিভ জিআই এবং রিজনিং ক্র্যাকার। এই বইটাও নিঃসন্দেহে কিন্তু সব থেকে ভালো বইগুলোর মধ্যে পড়ে। এখানেও আমি এটাকে সুবীর দাস বলো বা RS আগরওয়াল বলো, তার থেকে এগিয়ে রাখবো। এটার দামও রয়েছে 600 টাকা। এটারও কিন্তু অঙ্কের মতো করে তোমরা প্রেজেন্টেশনগুলো পাবে, বিভিন্ন টাইপে ভাগ করা, যেমন তোমরা এখানে সূচিপত্রে দেখতে পাচ্ছ। প্রথমে ভার্বাল অংশগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা অংশের মধ্যে একাধিক টাইপ কিন্তু মেনশন করা আছে, দেখতে পাচ্ছ এখানে। এবং তারপর এইখান থেকে নন ভার্বাল শুরু হয়েছে, এবং সেটাও কিন্তু একাধিক টাইপের মধ্যে আছে। আর শেষে রয়েছে অ্যানালিটিক্যাল। এই বইটার প্রেজেন্টেশন তোমরা যদি দেখো, নিঃসন্দেহে তোমাদের কিন্তু ভালো লাগবে। এবং এখানেও তোমরা দেখতে পাবে বিভিন্ন পরীক্ষার কিন্তু পাশে উল্লেখ করা আছে যেখান থেকে এটা নেওয়া হয়েছে, সেটা RRB বিভিন্ন পরীক্ষা হোক, রেলের SSC CGL হোক, কিংবা আমাদের এখানে ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক। তো সমস্ত ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষায় কিন্তু রায়ান মার্টিনের বইগুলো, যেমন ভিডিওর শুরুতে বলেছিলাম, ভীষণ রকম ভালো। এইগুলো কিন্তু সেই কাজটাই করছে যেটা তোমাদের অ্যাসপিরেন্টের দরকার, টাইপ ওয়াইজভাবে বিভিন্ন রকমভাবে অঙ্কগুলোকে দেওয়া, প্রবলেমগুলো তোমাদের কাছে দেওয়া, সলভ সমেত। স্মার্ট অ্যাপ্রোচ এক্ষেত্রেও নেওয়া হয়েছে। তো রায়ান মার্টিনের জিআই ক্র্যাকার এটাই কিন্তু আমার মতে সব থেকে ভালো হয় রেলের প্রিপারেশনের ক্ষেত্রে, অন্যান্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যেখানে বাংলায় তোমরা প্রিপারেশন নিতে চাইছো। এবার কথা বলে নিই কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারবুক নিয়ে। ইতিমধ্যে আমি বেশ কিছু ভিডিও করেছি, তার মধ্যে অন্যতম হচ্ছে আড্ডা 24/7 এই বইটি। এটা হচ্ছে বেশ পাতলা একটি বই, তোমরা এই বইটাও দেখতে পারো। এছাড়াও আমি ইতিমধ্যে অ্যাচিভার্সের ভিডিও করেছি, তোমরা চাইলে অ্যাচিভার্সের ভিডিও দেখতে পারো। এটার দাম যেমন 199 রয়েছে, কিন্তু আমি তোমাদেরকে রিকমেন্ড করব এই বইগুলো এখন না নেওয়ার জন্য, কারণ ফেব্রুয়ারি মাসে আমি তোমাদের অনেককেই বলেছি কমেন্টে, যুব কৃষ্টির কিন্তু ইয়ারবুক আসবে। তারা আমাকে বলেছিলেন যে তাদের যে কাজ চলছে এবং একই সাথে তোমার বাজেটের পর তারা যুব কৃষ্টি বইটা নিয়ে আসবে। তো এখনকার মতো এই বইটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো, বাট ওয়েট করতে পারলে ভালো। যুব কৃষ্টি যখন আসবে তোমরা একবারে সেটাই কিন্তু সংগ্রহ করতে পারবে। বাকি কিন্তু এটার প্রেজেন্টেশন বেশ ভালো, আমার ইতিমধ্যে এটা নিয়ে ভিডিও রয়েছে, তোমরা অনেকেই দেখেছো। খুব তাড়াতাড়ি পড়ে ফেলার জন্য কিন্তু ফ্যাকচুয়াল ইনফরমেশনের জায়গা থেকে এটা ভালো। কিছু কিছু ক্ষেত্রে দুই একটা জায়গায় কিন্তু অবশ্যই একটু ভুলভ্রান্তিও দেখা গেছে, সেগুলো সব বইতে কম বেশি থাকে, তো সেগুলো অবশ্যই ঠিক করার প্রয়োজন রয়েছে। বাকি আমি বলবো তোমরা কিন্তু ওয়েট করে যাও, তোমাদের আমি দেখিয়ে রাখলাম এখন, যুব কিস্তিটা আসুক, সেটা কিন্তু নিতে পারলে আমার মনে হয় বেশি ভালো হবে। এখানে মনোরম ইয়ারবুকটা নিয়ে আমি কথা বলে নিচ্ছি, এটা নিয়ে আমার এখনও ভিডিও করা হয়নি, তোমরা অনেকে এটার কথা বলছিলে। দাম করা আছে 210 টাকা। এটা কিন্তু প্রেজেন্টেশনের জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভালো বই।
এর ইংরেজি ভার্সনও হয়, তোমরা অনেকে দেখে থাকবে। এখানে যেরকম ছবি দেওয়া আছে, যেরকম কালারফুল, তোমাদের কিন্তু এই বইটা নিঃসন্দেহে ভালো লাগবে। কিন্তু রেলের জন্য আমি এখনই বলবো না এই বইটা পড়তে, কিন্তু যেমনটা আমি তোমাদের বলতে চাইবো, এটার কিন্তু খুব ডিটেলে পড়তে হয়। তো ডিটেল স্টাডির জন্য কিন্তু এটা বেশি ভালো আসবে। তো রেলের জন্য পার্টিকুলারলি এখনই আমি তোমাদের বলবো না, এটা দেখো, যেমনটা বললাম যে যুবকিস্তি আসুক, যুবকিস্তি কেমন করছে দেখে নাও। আমার মনে হয় ওটা তোমাদের বেশি কাজে আসতে পারে। তাও তোমাদের আমি এখানে মেনশন করে রাখলাম, আমি চেষ্টা করবো এটার একটা ভিডিও করে রাখার। তো বাকি আমি তোমাদের এখানে স্ক্রিনে এখন দুটো প্র্যাকটিস সেট দেখাচ্ছি। এইগুলো কিন্তু আসবে, একটা ব্রাইট একাডেমি থেকে আসবে, একটা মন্ডল প্রকাশনী থেকে আসবে। যখন এগুলো আসবে অবশ্যই কিন্তু আমি এগুলো ভিডিও করব। তো এখনই নতুন করে অন্য কোনো প্র্যাকটিস সেট নেওয়ার দরকার নেই, এগুলো আসুক তখন কিন্তু তোমরা এগুলো কনসিডার করে দেখতে পারো। ঠিক আছে, তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। বাকি রেলওয়ে নিয়ে আমার একাধিক ভিডিও রয়েছে, তোমরা কিন্তু সেগুলো অবশ্যই দেখে নিতে পারো। যেমন গতকালে আমি কিন্তু জিকে অনলাইনের উপর বেঙ্গলি ভার্সন, ইংরেজি ভার্সন আলাদা আলাদা ভিডিও করেছি, মানে আলাদাভাবে দেখিয়েছি একটা ভিডিওতেই। তোমরা কিন্তু সেগুলো অবশ্যই দেখে নিতে পারো। তাহলে চলো তাহলে।